আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। গতকালকে রাত্রেও বারবার কারেন্ট গেছে। ট্যাঙ্কিতে পানি ছিল না, রাত থেকে ট্যাঙ্কিতে পানি নাই। যখন আমার মেয়ে বলছে মা ট্যাঙ্কিতে পানি নাই, তখন কারেন্ট নাই। তো ভাবছি কারেন্ট আসলে মোটর বাইরে থেকে চালানো যায়, চালাবানি। তাই কারেন্ট আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাই পড়ছি। ফজরের সময় ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখি কি ট্যাঙ্কিতে পানি নেই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতেছে, পানি নাই ট্যাঙ্কিতে। আমি গেছি চালানোর জন্য, দেখি ভিতর থেকে বন্ধ করে রাখছে। এখন ভাবতেছি আমি যে পরিমাণে বৃষ্টি নামতেছে, যদি একবার কারেন্ট চলে যায়, ট্যাঙ্কিতে নাই পানি, অবস্থা বেহাল। যেহেতু আমি পানি ধরে রাখিনি, আমার রান্না করতে হবে, বেচিং করতে থালা বাসন এগুলো আমার ধুইতে হবে। এইটা চিন্তা ভাবনা করে আমি 2-3 বার গেছি মোটর চালানোর জন্য, বা দরজা নক করছি, তারা ঘুমাই রয়েছে। মানে বাড়ির হচ্ছে ভাড়াইটা পানি নিয়ে চিন্তা বেশি, কি আর করবো। 2-3 বাজে দরজা নক করছি। তারপরে সে পরে যে সময় 6টা বাজছে, 6:30 বাজছে, তখন হচ্ছে বলছে এবার কি দরজা নক করছে, বলে কি মোটর যাচ্ছে আর একটু পানি নাই। তখন বুঝতে পারছে। ফোনও দিচ্ছি আমি, ফোন তুলে নাই, না হয়তো দেখে নাই, যাই হোক একটা হবে, দেখেই নাই হয়তো, না তা না হলে তো ফোন দিলে দেখে ধরে। হয়তো সকালটা আমি ঘুমাই দিচ্ছে, দেখে নাই। পরে শেষে 4:30টার সময় মোটরটা চালাইছে, পানি আসছে, বালতি তুলে রাখছি পানি। আর এই যে শাক বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আজকে সকালে শাক রান্না করবো। পুঁই শাক তো সেদিনকে আনছি, রান্না করা হয় নাই। আজকে সকালে শাক রান্না করবো, ফ্রিজ থেকে শাক বের করে নিয়েছি আর পানি তুলে রাখছি। আর ঘরে কিছু পানি আসলো, অতটুকু দিয়ে আমি ভাত চড়াই দিচ্ছি। আর এই যে থালা বাসন, এখন এই থালা বাসন পরিষ্কার করে নিব। এত পরিমাণ বৃষ্টি নামতেছে, আজকে খিচুড়ি রান্না করলে ভালো হতো, কিন্তু খিচুড়ি রান্না করবো না। গতকালকে রাতে পোলাও আর গরু মাংস রান্না করছিলাম। তা পোলাও রয়েছে, পোলাও অল্প আছে, আর গরু মাংস আছে। তো গরু মাংস তরকারি আছে, সেগুলো গরম করবো, গরু মাংস তরকারি গরম করবো। আর হচ্ছে পুঁই শাক রান্না করবো, গরম ভাত এগুলোই খাবো। তো ভাবছিলাম বৃষ্টি নামতেছে, খিচুড়ি রান্না করি, তরকারি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলাই। তা আবার কেন জানি মনে হলো না, খিচুড়ি রান্না করবো না, ভাতই রান্না করি, ভাত রান্না করি, তরকারি গরম করি। ভাত হয়ে গেছে, ভাত গলতা নিচ্ছে, পুঁই শাক ভাজি করে নিতেছি। মেয়েকে বললাম গ্যাসের চুলায় গরুর মাংস তরকারিটা গরম করার জন্য, ওদিকে গরম করে নিতেছে। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজে রাখছি, ভাবছি শাক রান্না করে মাছটা ভুনে নেবো, একবারে দুপুরে রান্না করে ফেলাই, আবার পরে রান্না করতে আসবো না। আজকে পুঁই শাকারই পাবদা মাছই ভুনবো। শাক ভাজি করা হয়ে গেছে, তারপরে যে মাছ রান্না করে নিতেছি। মাছও হয়ে গেছে প্রায়, অল্প একটু জাল দিলেই হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, একবার টানাই ফেলবো। কেন জানি কয়দিন ধরে বুঝছেন ঝোলালা তরকারি খাইতে মন চাইতেছে না। এই তো পাবদা মাছ রান্না করা হয়ে গেছে, পুঁই শাকও রান্না করে নিছি, তারপরে এই যে পাবদা মাছ রান্না করে নিলাম। আজকের মতো রান্না বান্না শেষ। আর গতকালকে রাতে তো পোলাও আর গরু মাংস রান্না করছিলাম, সেগুলো আছে, সেগুলো দিয়ে আর পাবদা মাছ রান্না করলাম আজকের পুঁই শাক দিয়ে, এগুলো দিয়ে চলে যাবে। আজকে আর কিছু রান্না করবো না, আজকে ওগুলো রান্না হয়ে গেল। ও আচ্ছা, দেখছি কালকে গরুর মাংস রান্না করা হয়েছিল, রাত্রে তো খাইছি, সকালও আবার তরকারি ছিল, সেটা গরম করে ভাত খাইছি। এখন বাজে হচ্ছে 12:30। তো এখন যে গোশত নেই, ঝোল আর আলু আছে, সেটা গরম করে মুড়ি মাখাই খাইতেছি। ডেক্সির ভিতরে বসে গেছি, আলাদা করে বাড়ি নেই। এইভাবে কিন্তু গোশের তরকারিতে মুড়ি মাখা খাইতে আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? পূজা তো বাটি নিয়ে আয়, খাইছোস? গতকালকে রাতে সাইজে ভাবি আর সাইজে ভাই আসছিলো, তো দই নিয়ে আসছে সাইজে ভাই। তো রাতে আর খাওয়া হয় নাই, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বিকালে আমি দই ফ্রিজ থেকে বের করে নিয়ে বসছি, এমনকি বাটিতে বাইরে নিয়ে বসছি খাওয়ার জন্য। তো ফ্রিজ থেকে এইমাত্র বের করছি, তো ভাবলাম একটু পরে খাই, তরমুজটাই আগে খাই। 2 দিন আগে যে 10 কেজির বেশি হবে একটা তরমুজ আনা হয়েছিল, এই যে খাইতে খাইতে এইটুক আছে, এইটুক খেলেই শেষ হয়ে যায়, বুঝছেন? এইটুক খেলেই শেষ হয়ে যায়।
ফ্রিজে রাখছি করে মনে হয় কি তরমুজ একটু বেশি মিষ্টি হয়েছে। না আমার আর 10 হইতেছে না, আমি দই এখান থেকে 1 চামচ খেয়ে দেখি, এখনো কিন্তু অনেক ঠান্ডা। দইটা অনেক ভালো। আমাদের ভাঙ্গার দই মিষ্টি এত ভালো, যারা একবার খাইছে তারা সারা জীবন মনে রাখবে আমাদের ভাঙ্গার দই মিষ্টি, এত মজার এত ভালো হয়। যারা একবার খাইছে সারা জীবন মনে রাখবে। ওদিকে চা পানিও বসিয়ে দিছি, চা হতেছে, চা খাবো। চা খাওয়াই না পাই একদিন ধরে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে চা খাওয়াই না, যদি চা বসিয়ে দিছি চা খাবো। এই তো আমার চার পানির খবর, পানি বলক চলে আসছে, টকবক করে বলক হইতেছে যে, আর একটু জাল হোক তারপর লেগার দিয়ে দেবে। সকালে তো ঝুম বৃষ্টি হয়েছে, 12টার দিকে আবার বৃষ্টি গড়াইছিল, তখন বৃষ্টি তেমন নামে নাই, কিন্তু সকালের দিকটাই একটু ঝুম বৃষ্টি হয়েছে। আর এখন তো বিকাল হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দেবে। আজকের দিনটা গেল পানি পানি, মানে রোদ উঠে নাই তো, বৃষ্টি মেঘলা পানি পানি গেছে আজকের দিনটা। কি একটা বদ অভ্যাস যে হয়ে দাঁড়াইছে, গোসল করার পরে কাপড় চোপড় মেলার কথা মনেই থাকে না, মনে থাকে না, এই জন্য এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে মেলা লাগে দেখেন, বুঝছেন, থাকি দোতলায় 5তলায় যে মেলা লাগে। মাগরিবের আজান দিয়ে দিছে, ভাগ্নেটা এখনো ঘুমায় আছে, যাবো এক জায়গা, ও ঘুম থেকে উঠতেছে না, দিয়ে যাইতেছি না। আর ঘুম থেকে তো ঘুমটা না পড়লে ডাকি উঠলে তো মাথা ব্যথা করবে, এটা আমার হয়, আমার মেয়ের হয়, এই জন্য আমি ডাকতেছি না। ওকে ডাক দেওয়ার সাথে সাথে উঠে যাবে, কিন্তু আমি ডাকতেছি না, এই জন্য। ঘুমাইছে 4টার সময়, মাগরিবের আজান কিন্তু দিয়ে দিছে, এখনও কিন্তু গভীর ঘুমেও। তো যাবো এক জায়গায়, ওর জন্য যাইতে পারতেছি না, ঘরে ঘুমানো দেখাও। এপাশ ওপাশ কইরা কইরা ঘুমাইতেছে, দেখেন এই যে এতক্ষণ ছিল ওই ডাইন খাইতে, এখন এইভাবে যে শুইতেছে, ডাকতেছে, উঠতেছি না, বলতেছে যে না যাবো না। ওকে একা রেখে যাওয়া যায় বাসায় বলেন? একা রেখে যাওয়া যাবে না।